হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আজকে আমি একটি অন্যরকম মিষ্টির রেসিপি নিয়ে আসলাম, যেটা হচ্ছে মনোহরা। এই মনোহরাটা ইন্ডিয়ার একটি বিখ্যাত মিষ্টি বললেই চলে। সো যাই হোক, ফার্স্টে আমি দুধ থেকে ছানাটাকে আলাদা করে নিলাম। এরপর আমি এই ছানাটাকে ভালো করে মথে নেব, যেন কোনো দানা দানা না থাকে, কারণ দানা দানা থাকলে মিষ্টির যে গোলাটা সেটা কখনোই ভালো করে হবে না। এই যে এখন আমি কাজু আর পেস্তা বাদাম নিয়ে নিলাম মিষ্টিতে দেওয়ার জন্য। এগুলোকে ভালো করে গুঁড়ি করে নিতে হবে। সো এখন বলি আমি মিষ্টির কাহিনিটা। এই মিষ্টিটা বানানোর পিছনে একটা কাহিনী ছিল, যেটা হচ্ছে আমরা সবাই কম বেশি মিঠাই সিরিয়ালটা দেখছি, জি বাংলায় যে মিঠাই সিরিয়ালটা সেটা দেখছি। তো নায়িকা যখন মাথায় করে হাঁড়িতে মিষ্টি নিয়ে আসছিল, তো তখন সে সবাইকে খাওয়াচ্ছিল এই মিষ্টিটা। তো এই মিষ্টিটার নাম ছিল মনোহরা। তো আমি ভাবলাম মনোহরা মিষ্টির নাম তো কখনো শুনি নাই, তো দেখি এই মনোহরা মিষ্টিটা কী। তার জন্য আমি ইউটিউবে সার্চ দিলাম, সার্চ দিয়ে দেখি যে ইন্ডিয়ার একটি জনপ্রিয় মিষ্টি, এটা অনেক মজার। সো এটা গুড় দিয়েও বানানো যায়, আবার হচ্ছে চিনি দিয়েও বানানো যায়। সো আমিও বানাইলাম। ফার্স্টে আমি ইউটিউবে সার্চ দিয়ে দেখলাম যে এই মিষ্টিটা কেমন, কিভাবে বানাতে হয়। সো আমিও বানালাম একবার। তো আমি যখন বানাই বাসায়, আমার বাসার মানুষের এত ভালো লাগবে আমি কখনোই বুঝি নাই। আর সবচেয়ে মজার কথা হচ্ছে, আমাদের ঘরে যে ছোট্ট সদস্যটা আছে তারও যে এত পছন্দ হবে কখনোই বুঝি নাই। সো যাই হোক, অনেক কথাই বললাম। এই যে এখন আমি ফার্স্টে ঘি দিয়ে নিলাম, কারণ ঘিটা দিলে হয় কি ফ্লেভারটা একটু বাড়ে। তো এখন আমি ঘিটা দিয়ে দেব। ঘিটাকে ভালো করে গরম করে ছানাগুলো দিয়ে দেব। এরপর আমি দুধ দেব, চিনি দেব। চিনিটা পরিমাণ মতো দেব, যে যেরকম চিনি খায় সে সেরকমভাবেই চিনি ইউজ করতে পারে। আর দুধটা হচ্ছে একটু ফ্লেভারটা বাড়ায়, এই আর কি। এরপর এগুলোকে ভালো করে মিক্সড করে নিতে হবে। মিক্সড করার পর বাদামের যে গুঁড়াগুলো সেইগুলো দিয়ে দিতে হবে। এই যে আমার মিষ্টির ডো ফুলফিল কমপ্লিট। এখন আমি এই মিষ্টির ডোটাকে ভালো করে ঠান্ডা করে দেন আমি হাতে ঘি মেখে আস্তে আস্তে এই গোলাগুলোকে মেক করে নেব। এই যে আমার মিষ্টির গোলা করা কমপ্লিট। এখন আমি এই গোলাগুলোকে গুঁড়ো দুধে মিক্সড করে নেব। এই মিক্সড করলে হয় কি, জাস্ট একটু ভালো লাগে, ফ্লেভারটা একটু ভালো লাগে, এই আর কি, আর কিছুই নেই। এটা হচ্ছে আমার মতো করে করছি। সো যাই হোক, এই যে এখন আমি চিনি দিয়ে নিলাম, পরিমাণ মতো পানিও দিয়ে নেব। আপনাদের যদি মন চায় তাহলে গুড় দিয়েও করতে পারেন। এটা গুড় দিয়েও করা যায়, আবার চিনি দিয়েও করা যায়। সো যাই হোক, এটাকে আস্তে আস্তে নিবিল আঁচে নেড়ে নিতে হবে। এরপর যখন এই চিনিটা মানে শিরাটা যখন ঘন হয়ে আসবে, তখন বুঝতে হবে যে চিনিটা হয়ে গেছে, আর কি শিরাটা হয়ে গেছে। এই তো আমার শিরা কমপ্লিট। সো এখন আমি শিরায় আস্তে আস্তে এই আমার মিষ্টিগুলোকে কোট করে নেব ভালো করে, যেন কোনো অংশ ফাঁকা না থাকে। এই যে আমার মিষ্টিগুলো কোট করা কমপ্লিট। এখন আমি আমার মিষ্টিগুলোকে আস্তে আস্তে ডেকোরেশন করে নেব। আর আমার কাছে যে গোল্ডেন পেপারটা ছিল সেটাও একটু দিয়ে নিলাম, যার কারণে মিষ্টিটা আরেকটু সুন্দর লাগতেছিল। যাই হোক, মিষ্টিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ঘরে বসে অবশ্যই একবার ট্রাই করবেন। আশা করি মিষ্টিটা আপনাদের অনেক ভালো লাগবে। আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।